नमस्कार बंधुरा आमी अनुश्री आमार एक्सप्लोर अनुश्रीते निये चले एसेछि नतून एकटा भिडियो। आशा करी आपनादेर एई देवघर भ्रमणटा भालोई लागछे। भालो लागले कमेंट करे किन्तु जानाच्छेन ना आर लाइक दिच्छेन किना ताओ बुझते पारछि ना, कारण कमेंट करछेन ना जेहेतु ताई भाबछि हयतो भिडियो पछन्द नाओ होते पारे ताई लाइकও दिच्छेन ना। आर शेयारेर कथा तो बादई दिन, आमार भिडियो तो शेयारेर मतन नय, ताई शेयारও हयतो करछेन ना। चलुन आज के आपनादेर साथे शेयर करी देवघरेर आरेकटी दर्शनीय स्थान, सेटा हलो तपोवन। এই জায়গাটা এতটা সুন্দর, পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর ঝাড়খণ্ডে রাস্তা কিন্তু খুব সুন্দর, আর এত চওড়াভাবে রাস্তা তৈরি হচ্ছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করিনি। খুব সুন্দর, খুব বড় করে রাস্তা তৈরি হচ্ছে। আর এই যে চলে এসেছি তপোবন ট্রেক করতে। তো এখানে কিন্তু হনুমানের উপদ্রব খুব বেশি, যেমন ত্রিকুট পাহাড়ে বাঁদরের উপদ্রব ছিল, তেমনি এখানে হনুমানের উপদ্রব খুব বেশি। তো এখানে দেখুন আমি তপোবন ট্রেকার ওপরে উঠিনি, কারণ সেই মাত্রই দুপুরের খাবার সেরে আর কি এখানটায় এলাম, আর তেমন পরিমাণ গরম, সেই হেতু আর কি শরীর আর দিচ্ছিল না। তাই মাস্টারমশাই আর মিষ্টি গেছিলো, মিষ্টিও হাফ রাস্তা গিয়ে নেমে চলে এসেছিলো। তো চলুন তাহলে মাস্টারমশাইয়ের সাথে আপনাদেরকে দেখাই যে তপোবন ট্রেক বা তপোবনের ওপরে কি কি আছে, কি কি দেখার আছে। जिसका नाम से तपोवन, जो गुफा शिवलिंग है जमीन से निकला है, बाहर उसका नाम से स्थापित है। ये हुआ नंदी बाबा। जाना मिस्त्री जा। তো এই তপোবন ট্রেক করতেও কিন্তু গাইডের প্রয়োজন, যদি মনে করেন নেবেন, যদি না মনে করেন নাও নিতে পারেন। তো আমাদের গাইড আর কি, গাইডের কোনো চাহিদা ছিল না, যেটা আপনার মন খুশি দিতে পারেন। সে 100 হোক বা 150 হোক বা 200 হোক, যেটা আপনাদের মন খুশি দিতে পারেন। এখানটা দেখুন তপোবনের পাহাড়ের ওপরটা একদম, আর এখান থেকে দেখুন সূর্যাস্তটা এত সুন্দর লাগছে, পুরো চারিদিকটা লাল রং, আর তার সাথে প্রকৃতি, তার সাথে এই পাহাড়ের মানে উপর থেকে নিচেটা দেখতে অসাধারণ লাগছে। আমি যদিও এটা মিস করে গেলাম, যাই হোক যদি ভবিষ্যতে কোনো দিন যাই এটা অবশ্যই করব। অন্যগুলো করি আর না করি, কারণ অন্যগুলো কমপ্লিট করেছিলাম, এই ওপরটাতে যাওয়া হলো না। মনটা কেমন যেন খুঁতখুত করছে যে এই জায়গাটায় গেলাম না, এই জায়গাটা এতটা সুন্দর। কিন্তু আবার রাস্তাটা দেখুন, পাহাড়, তার মাঝখানে গলি গলি, মানে কিরকম অদ্ভুত ভয়ঙ্কর রাস্তা। পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রাস্তাটা কিন্তু তেমন একটা খুব একটা ভালো নয়, মানে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা, দেখুন এই দেখুন কতটা সংকীর্ণ, কতটা খুব সরুর মধ্যে খুব কষ্ট করে কিন্তু যেতে হবে। তবে কিন্তু হ্যাঁ, ওনারা গাইডের যারা ছিলেন তারা বলছিলেন যে মোটা মানুষও চলে যেতে পারবে ওই সংকীর্ণ অবস্থা দিয়েও, কিন্তু যাদের পায়ের সমস্যা আছে তারা এই জায়গাগুলো অ্যাভয়েড করাটাই ভালো, কারণ আপনাদের ওঠার মতো ক্ষমতা এই জায়গাগুলোয় হবে না। ভীষণই উঁচু নিচু পাথরের রাস্তা, আর এই জায়গাটা দেখে তো আমার মনে হচ্ছে যে আমি কেন গেলাম না, কি ভালো লাগছে চারিদিকটা। তো যাই হোক যেতে পারিনি, তো সেই টানে হয়তো আর একবারও দেওঘর ঘোরা হয়ে যাবে। আর এখান থেকে দেখুন, ওই দেখুন নিচের জায়গাটা পুরোটা দেখা যাচ্ছে, ওইখানে আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এত ভালো লাগছে আমার ভিডিওটা দেখে, খালি মনে হচ্ছে যে আমি কি মিস করলাম।
আর এখানটা দেখুন একটা গুহার মধ্যে হনুমান মন্দির আছে। এখানে নামার রাস্তাটাও কিন্তু কষ্টকর, তাও দেখুন অনেক বয়স্করা উঠেছে লাঠি নিয়ে, সমস্ত কিছু নিয়ে বেশ উঠেছে, ভালো লাগলো দেখে। तो वहीं चढ़ा दिए हम वो लोग को क्या पता है, वो लोग आइए आप आइए ऐसे बैठिए यहाँ पर आइएगा बाबू, ऐसे आइए। जो सिंदूर पुड़िया है ना, यही चलेगा ये भीतर में, यही सीधा है हनुमान जी मंदिर देखना। हाँ ये देख लीजिए, हम तो लाइट में जा रहे हैं। क्या दिया था असम कर ले का এই জায়গাগুলো কিন্তু খুব ভয়ঙ্কর লাগছে আমার দেখে। যেমন সেই শ্রীখণ্ড কৈলাসের পাথরের রাস্তাটা, এই শ্রীখণ্ড কৈলাস না, কিন্নর কৈলাসের পাথরের রাস্তাটা, এখানে কিন্তু হনুমানের উপদ্রব খুব বেশি। তাই ফোন, ব্যাগ, চশমা, মানে যে সমস্ত দরকারি জিনিসগুলো আপনারা সাথে আনছেন সেগুলোকে খুব সযত্নে রাখতে হবে, না হলে কিন্তু চোখের নিমেষে হনুমান নিয়ে চলে যাবে। যেমন ত্রিকুট পাহাড়ে বাঁদরের উপদ্রব, যে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেই রকমই এখানেও হনুমান। মাস্টারমশাইয়ের তো চশমা আর ফোনটা যেতে যেতে রয়ে গেছে আর কি। যখনই নিতে এসেছে ভাগ্যিস হাতে ওদের ওই খাবারটা ছিল, ওই শসা ছোলা ফোলা এইসব ছিল, সেটা দিয়ে দিয়েছে, যাই হোক ছেড়ে দিয়েছে। তো চলুন, আমাদের তপোবন পর্বত দর্শন কমপ্লিট হলো। এরপর মিষ্টি, এই যে ভক্তদের কিছু খাওয়াচ্ছে, যাই হোক এটাও একটা ভালো কাজ। এরপরে লাস্ট পয়েন্ট নলক্ষা মন্দির, এটা দেখে নিন ঘুরে। দেবঘরের লাস্ট সাইড। আজকে সারাদিনে কি ঘুরলাম, ফার্স্ট ঘুরেছি হচ্ছে বৈদ্যনাথ ধাম, দ্বিতীয় গেছি হচ্ছে বাসুকীনাথ ধাম, তৃতীয় হচ্ছে ত্রিকুট পাহাড় বা ত্রিকুট পর্বত, যেখানে অনেকগুলো মন্দির আছে। পুরো পর্বতটা ট্রেকিং হয় না, অল্প মানে হাফ অবধি ট্রেকিং, তার মাঝখানে অনেক রকম মন্দির আছে। তারপরে হচ্ছে তপোবন, তপোবনটাও ট্রেক আছে কিছুটা, 20-25 মিনিট। আর তার লাস্ট পয়েন্ট হচ্ছে নলক্ষা মন্দির। এরপর বৈদ্যনাথ ধামে গিয়ে আরতি, ব্যাস। তারপরে এবার আপনারা প্যারা কিনতে চান, যাই কিনতে চান ওটা কিনে বাড়ি। সন্ধ্যেবেলা এসে কালারটা লাগছে, কি সুন্দর লাগছে, বদলি গেল। আমাদের বেলুড় মঠের মতো না, বেলুড় মঠের মতো পুরো। এই যে হ্যালো, কিরকম লাগছে? সেই জন্য নাম मंदिर में फोटो खींचना। পুরো ভালো করে দেবঘর ঘুরিয়েছে, ভালো করে পুরো ঘুরিয়ে দিয়ে খুব সুন্দর ফটো দিয়েছে। আমাদের নিয়ে এসে পিকআপ করে চালিয়ে সারাদিন দেখা যাক কি হয়। চলো।